টুমরো হচ্ছে ভাইফোঁটা, ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। প্রীতি আজকে ভাইফোঁটা দেবে। অ্যাকচুয়ালি কালী পুজো, ভূত চতুর্দশী, এই ভাইফোঁটা এই বছর মানে আগের দিন পড়েছে সন্ধ্যে থেকে মুহূর্তটা, আর পরের দিন রাত্রির পর্যন্ত। তো অ্যাকচুয়ালি কালকেই দিত, লাস্ট মুহূর্তে আমরা প্ল্যান করলাম যে আজকে দেবে। তো এখন বিকেল 4:45 বাজে, বেরোচ্ছি, যাচ্ছি বাচ্চাগুলোর জন্য একটুখানি গিফট কিনতে। কিছুই কেনাকাটা করিনি, ভেবেছিলাম কালকে সকালবেলাই দেবে, কিন্তু কালকে অ্যাকচুয়ালি আহানেরও স্কুল আছে আর প্রীতির অনেক আর্লি যেতে হবে কলেজে। তো সকালবেলা আহানের স্কুল থাকলে মানে পুরো ঘরে ঝড় চলে। তো ওইভাবে প্রীতি পুজো দিয়ে তারপরে ভাইফোঁটা দিয়ে বেরোতে মানে একটু ওর জন্য টাফই হয়ে যাবে, কারণ অনেক আর্লি ওকে কালকে বেরোতে হবে, আর আসবেও কলেজ থেকে লেট করে। তো আসার পরেও সেই মানে লেটই হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে আর কি, যদি দেয় কালকে ভাইফোঁটা। তো ওই জন্য ভাবলাম যে আজকেই দিক। বিকেল বেলায় আজকে ও কলেজে গেছে, কলেজ থেকে এসে আবার নিজেই বলেছে ভাইয়ের জন্য, ভাইদের জন্য অ্যাকচুয়ালি ও খাবার বানাবে। এবার ভাইরা কারা সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো লাস্ট মুহূর্তেই যেহেতু প্ল্যানটা হলো যে আজকেই হবে, এখন এই রেডি টেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে টুকটাক একটু ওদের জন্য গিফট কিনতে। মানে ভাইফোঁটার আয়োজন আমি একটু করে না রাখলে প্রীতি তো কলেজ থেকে এসেই খাবার টাবার বানাবে ও, তো সেটা পুরোটাই শেয়ার করব। আমি ফার্স্টে যাচ্ছি হচ্ছে একটু টার্গেটে, দেখি প্রীতির জন্য কিছু তো কেনা হয়নি। তো ভাই তো বড় হলে তারপরে নিজের মতন দেবে, কিন্তু আবার প্রীতি এক্সপেক্ট করে যে ভাই ছোট থাকাকালীনও মা বাবা আর কি ভাইয়ের তরফ থেকে দেবে ওকে। তো ওই জন্য কিছু একটা প্রীতির জন্য কিনবো। আর ভাইরা এত ছোট ওই জন্য ভাইদের জন্য একটু কিছু গিফট না কিনলে হয় না। তো ভাইদের জন্য কিছু কিনবো, তাই বেরোলাম। বাড়িতে গিয়ে আবার আমি প্রীতি এসে হয়তো বানাবে খাবার, কিন্তু আমিও আবার কিছু একটু বানিয়ে রাখবো, কারণ প্রীতি আসতে তো টাইম লাগবে, ওটাও গুছিয়ে রাখবো। আমি ভাবছি একটু পাস্তা বানাবো। রাস্তায় বেরোলে যা হয় এই সময়টাতে ট্রাফিক। আমি অলরেডি ওদের গিফট কিনে নিয়েছি বাচ্চাগুলোর, আমি এখন আর দেখাতে পারলাম না কারণ তাড়াহুড়ো করছি। ওয়ালমার্টে যাচ্ছি, বাড়িতে গিয়ে একেবারে আমি সবটা শেয়ার করব। ওয়ালমার্ট থেকে অনেকগুলো জিনিস নিতে হবে, অলরেডি 6টা বেজে গেল। চলে আসলাম ওয়ালমার্টে। এখান থেকে আমি যা রান্না করব তার জন্য, প্রীতির জন্য আর কি কিছু জিনিস নেব, নিয়ে তারপরে বাড়ি যাব। আমি বানাবো হচ্ছে পাস্তা, বাট প্রীতি বানাবে হচ্ছে টোটিয়া। তো কর্ন টোটিয়া নিয়ে নিলাম এখান থেকে। আমি নিচ্ছি হচ্ছে পাস্তার সস। পাস্তাটা আমি বানিয়ে রাখবো কারণ প্রীতি এসে বানাবে টোটিয়া। তো কি টোটিয়া বানায়, মানে স্টাফিংটা কি বানায় না বানায় সেটা তো আসলে যখন বানাবে আমি শেয়ার করব, বাট ও যা যা বলে রেখেছে আমি সেগুলো নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিলাম বানানা, এমনি ঘরের জন্য আর কি টুকটাক। আর হয় না যে দেখলে সব কিছুই নিতে ইচ্ছে করে, এরকম পাজামা প্যান্ট আর কি এসেছে। তো জানি না এগুলো কত করে, এখানে লেখা নেই, সেরকম দুটো নিয়ে নিলাম। পাস্তাতে আমার লাগবে হচ্ছে মাশরুম, যেরকমটা বললাম আগে থেকে প্ল্যান একদমই ছিল না। তো মিষ্টি আনা হয়নি, ঠাকুরের তো রয়েছে, ঠাকুরকে ভোগ লাগিয়েছিল নভ আর্লিয়ার, কিন্তু ভাবছি যে এরকম কিছু একটা মানে কেক টাইপের, এগুলো কেক অ্যাকচুয়ালি, এই যে এরকমও রয়েছে। এটাও বেশ ভালো, এটা রেড ভেলভেটের, মানে কেক বাইট টাইপের, এগুলোই কিছু একটা নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম টুকটাক অনেক কিছু। ফাইনালি বাড়িতে কোক আসছে, লোকজন আসলেই আনা হয়। এই যে প্যান্টটা আমি দেখাচ্ছি বাড়িতে গিয়ে ভালো করে। আর এই সব নিয়ে বিল করে বেরিয়ে আসলাম। ঢুকেছিলাম তখন কত আলো ছিল, এখন দেখো সন্ধে নেমে আসলো। তাড়াতাড়ি বাড়ি যাই, প্রীতি অ্যাকচুয়ালি চলে এসেছে। তো ওকে বললাম তুই স্টার্ট কর, আমি আসছি। আজকে অ্যাকচুয়ালি ওয়ার্কিং ডে, তো স্কুল কলেজ সবারই রয়েছে। তো বাড়িতে আসবে হচ্ছে রিয়ারা, তো ওদের আসতে একটু টাইমই লাগবে। এটা বন্ধ করেছিলাম, এত জিনিস যেটা আবার খুলে গেল ডোরটা। ওকে ফাইনালি অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করছি, ওরা বলেছে 8টার সময় আসবে, মানে 8টা নাগাদ আর কি, লেটই হবে কারণ বাচ্চা কাচ্চা সব স্কুল থেকে এসে অফিস টফিস করে আর কি আসবে। তো
আর বানাবো আর কি পাস্তার। প্রীতি যেটা বানাবে অলরেডি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। পাস্তা বানাতেও বেশিক্ষণ লাগবে না। এখন যাব বাড়ি। এখন 7টা বেজে গেছে, তো ঝটাঝট বাড়িতে গিয়ে সব রান্নার প্রিপারেশন করলে ওরা আসলে আর বাড়িতে গিয়ে বাকি কথা আর কি বলছি, শেয়ার করছি। বাড়িতে এসেই দেখছি প্রীতি এই যে কাটাকুটি সব শুরু করে দিয়েছে কলেজ থেকে এসেই, মানে চেঞ্জও করেনি ভাইদের জন্য রান্না করতে। দেখো দিদির ডেডিকেশন। হ্যাঁ, কলেজে গেলে কি হবে, ব্যস্ততার মধ্যেও ভাইয়ের জন্য যেইটুকুনি পারছে আর কি। হ্যাঁ প্রীতি, কি বানাচ্ছ ভাইদের জন্য? এই তো একটু সসটা বানাচ্ছি, সালসার সসটা। মানে মেন ডিশটার নাম কি? আমি কি শ্রিম্প টাকোস। শ্রিম্প টাকো বানাচ্ছে, তার জন্যই আমি কর্ন টোটিয়া নিয়ে এসেছি। তো এটা স্যালাড বানাচ্ছে। কি কি দেয়া হলো স্যালাডে আর সসটা কি কি দেয়া হচ্ছে মানে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে সসটা বানানো হবে। সসটার মধ্যে হ্যালাপিনিও একটা, sour cream to taste আমি 2 স্পুন নিয়েছি because we like it more sour creamy। একটা হাফ avocado দিতে পারো কুচি করে, salt and pepper and half of a lime, the green lime। ওকে। আর এটার মধ্যে হচ্ছে যাবে তো অ্যাকচুয়ালি মা একটা খোসলা ব্র্যান্ড নিয়ে এসেছে, দিস ইজ কল্ড খোসলা। ইজি মানে কাটা রয়েছে সেজন্য লাস্ট মোমেন্টে। তো বাট তুমি রেড ক্যাবেজ নলে নরমাল গ্রিন ক্যাবেজও নিয়ে আসতে পারো, বাট ওই পুরো ক্যাবেজ তো আমাদের বাড়ি থেকে ওরকম খায় না, সো এরকম খোসলা নিয়ে এসেছি। তার মধ্যে একটু অনিয়ন ডাইস করেছি, একটা একটা হ্যালাপিনো দিয়েছি, সিলান্ত্রো দিয়েছি, আর কি দিয়েছি? অ্যাভোকাডো। হ্যাঁ অ্যাভোকাডো। বেসিক্যালি কিছু পেঁয়াজ কুচি, কিছু আর ওই সল্ট এন্ড পেপার। হ্যাঁ, কিছু পেঁয়াজ কুচি। ও এটা হচ্ছে রাখবো এখানে, এর উপরেই রাখ না, পড়ে যাবে। শিমটা ডিফ্রস্ট করা হলো। আর এখানে বেসিক্যালি বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, অ্যাভোকাডো একটুখানি ছোট ছোট করে কেটে, তারপরে হচ্ছে আর কি দিল, ব্ল্যাক পেপার, সল্ট দিয়েছিস প্রীতি এর মধ্যে? সল্ট দিয়েছে। আর হচ্ছে হ্যালোপিনো কুচি। এই দিয়ে এর মধ্যে সিলান্ত্র একটুখানি দেবে, সেটা ভুলে গেছে। এটা অনলাইন থেকেও দেখে রেসিপিটা আর কি আইডিয়াটা এনেছে। তো এখন এই টোটিয়ার শিমটা লাস্টে বলছি বানাতে, কারণ আমি ওকে বললাম যা তুই ফ্রেশ হয়ে নে, আমি ততক্ষণ পাস্তাটা বানিয়ে ফেলি। শ্রিম্পের মধ্যে আমি এই সিজনিং গুলো দিচ্ছি, একটু দেখিয়ে দাও ভালো করে। আচ্ছা, এটা শ্রিম্প ম্যারিনেশন হচ্ছে। তো তার মধ্যে পাপরিকা দিলাম, একটুখানি গার্লিক, অলিভ অয়েল দিয়েছে, অনিয়ন পাউডার, অরেগানো, কিউমেন আর সল্ট এন্ড লাইম। ওকে, এটা ম্যারিনেট করে। হ্যাঁ, বাট ম্যারিনেশনে আমি লাইম দেব না, শুধু সিজনিং গুলো দিচ্ছি আর তেল দিচ্ছি। যখন আমি ফ্রাই করতে যাব তখন একটু লেবুটা দেব, কারণ লাইম এখন যদি দেয় তাহলে ওটা কুক হয়ে যাবে। আর আমি এখন গিয়ে মানে ভাইফোঁটা করতে যাচ্ছি। ভাইফোঁটা তো ম্যারিনেট করে নিল, শুধু লেবুটা দিল না, লেবুটা লাস্টে দেবে। বিকজ তোমরা যারা রান্না করো শিম, তারা জানো যে এনি লাইক সিট্রিক অর লাইক এনি লেবু যদি তুমি দাও তাহলে শিমটা অটোমেটিক্যালি কুক করা শুরু হয়ে যায়। সো আমি এখন শুধু সিজনিং গুলো দিয়েছি আর তেল দিয়েছি, আর যখন আমি ফ্রাই করতে যাব তার আগে আমি একটু লেবু দিয়ে দেবো। আর শিম তো বেশিক্ষণ লাগে না হতে, তো ম্যারিনেট করে এখন যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। এটা বেসিক্যালি 1.5 মিনিটস তুমি ইচ সাইডে একটু সটে করবা, এন্ড দ্যাটস বেসিক্যালি ইট। শিম যদি তুমি ওভার কুক করে ফেলো দেন ইট বিকামস চুই এন্ড নাস্টি। আর প্রীতি হচ্ছে এখন অ্যাকচুয়ালি ভাইফোঁটার প্লেট রেডি করবে। হ্যাঁ, যাতে সবাই আসলে আমি ভাইফোঁটা দিতে পারি। আর নবজিৎ চলে এসেছেন এখন, এখানে তার কফি আর এই যে কি চানা ফানা নিয়ে নিয়েছে খেতে। এখন এখানে আমাকে একটুখানি সবকিছু কেড়ে কুড়ে দিচ্ছেন। আমার হেল্পার চলে এসেছেন, দেখো কফি ভাইফোঁটা দিল, ভাইফোঁটা দিয়ে দেবে। হ্যাঁ একদম, দেখি আসুক। আর এই আলু যাবে আমার পাস্তাতে, আমার স্পেশাল পাস্তা।
আলু যায় তার মধ্যে। তো আমার পাস্তার জন্যই নব একটু কুচি সবকিছু করে দিচ্ছে। আর একটা ঝটাঝট একটা নতুন জিনিস দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। রাখির দিন রাস্তায় বেশি বেরোতে নেই, যে কেউ ভাইফোঁটা দিয়ে বলবে গিফট দাও, কেউ ভাইফোঁটা দিয়ে দিতে পারে। ব্রাদার ড্রপ, অ্যাকচুয়ালি আজকে ব্রাদার ড্রপ সেলিব্রেশন হচ্ছে আমাদের বাড়িতে। আমি পাস্তা বসিয়ে দিয়েছি অলরেডি, আলুটা ভাজতে দিয়েছি, এখানে পাস্তা সিদ্ধ হচ্ছে। নবজিৎ আমাকে একটুখানি টুকটাক যা কাটাকুটির আর কি করে দিচ্ছে, মাশরুমও যাবে। প্রীতিও শিমটা ম্যারিনেট করে রেখে গেছে, টর্টিয়াটা পরে ভাজবো। আর এখানে আমি মোটামুটি মানে একটু টুকটাক আর কি স্ন্যাক্স সাজিয়ে দিচ্ছি। কেকটা আনলাম, আর হচ্ছে প্রীতি যে সসটা বানালো যেটা দেখালো, আর এটা হচ্ছে স্যালাডটা, এটা যাবে টাকোতে। আর একজন ওখানে শুয়ে পড়ে আছে, টিভি দেখছে, আর ঈশানের জন্য অপেক্ষা করছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। গোপালকে প্রীতি এখন সন্ধে দিয়ে ফোঁটা দিয়ে দিল, ভগবানকে পুজো দিয়ে দিল। এটা 3 বার করতে হবে, একবার করলে আরো 2 বার করে নাও। প্রীতি গোপালকে দিয়ে চলে আসলো, আর আমার এখানে পাস্তার হচ্ছে প্রিপারেশন। মাশরুমটা দিয়ে দিয়েছি, আর এখানে সসটা আমি ইউজুয়ালি নিজেই বানিয়ে নিই, পাস্তার সস। তার মধ্যে যাবে হচ্ছে অ্যাকচুয়ালি কেনা সস, বাট তার মধ্যে মশলাপাতি আমি দিয়ে নিজের মতন করে আর কি বানিয়ে নিই, টেস্ট অনুসারে আর কি। এই অরিগানো, থাইম, রোজমেরি সব হার্বসগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি হালকা চিলি ক্রাস্ট, বেজেল, চিলি ক্রাস্ট, একটু ব্ল্যাক পেপারও দিয়ে দেবো এর মধ্যে। আর সেম জিনিসগুলো পাস্তার মধ্যেও যাবে, ব্ল্যাক পেপার। প্রীতি এসে গেছে, এখন শিমটাকে ভাজবে। এখানে টর্টিয়াও বের করে নিয়েছে। শিম ফার্স্টে ভাজা হবে, তারপরে ওই ভাজা তেলের ওপরেই আর কি টর্টিয়াটাকে ভাজা হবে, এক্সট্রা কোনো তেল দেওয়া হবে না, ওটা দেখাচ্ছি। আর এখানে নব হচ্ছে ক্র্যাকার্সের এই রেসিপিটা, এটা হচ্ছে এর মধ্যে দেওয়া হয়েছে একটু পেঁয়াজ কুচি, একটুখানি হ্যালোপিনো কুচি, একটুখানি ধনেপাতা কুচি, আর হচ্ছে ক্যাপসিকাম কুচি। আর এটা দিলাম হচ্ছে তোমার কেচাপ, ঠিক আছে। আর এর মধ্যে মেয়োনেজও যাবে। এটা দিয়ে একটা স্যালাড বানাবো, মানে স্যালাডটাকে মাখবো, মেখে এই ক্র্যাকারের ওপরে দেওয়া হবে, এটা দারুণ খেতে লাগে। একটু হালকা স্প্রে অয়েল করা হয়েছে এর মধ্যে। এবার শিমটা প্রীতি দিয়ে দিচ্ছে আস্তে করে। ওটা বক্সটা ফেলে দিলি কোথায়? কোনটা? এই যে এটা ওই রেখেছি এই প্যান্ট্রিতে। ওকে, এবার এর ওপরে লাইমটাও দিয়ে দেওয়া হবে, হাফ লাইম। হিটেই 1 ফিটে লাইম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ম্যারিনেট করা ছিল, 2 সেকেন্ড লাগবে এটা ভাজা হতে। এপিটোপিট জাস্ট হালকা ভেজে, যেরকম দেখালাম যে এক্সট্রা কোনো তেল নয়, স্প্রে অয়েল, হালকা একটুখানি অলিভ অয়েল দিয়ে হ্যাঁ হয়েছে। এবার ওই তার মধ্যেই মানে এটা শিমটা তুলে নিয়ে টর্টিয়াটা ভেজে নেওয়া হবে, তারপরে ওই স্যালাড আর সস দিয়ে আর কি ওটা খাওয়া হবে। হচ্ছে আর্ট ওয়ার্ক, এই আর্ট ওয়ার্কটা নবজিৎ চলে এসেছে করতে। এটা হচ্ছে আমার রেসিপি, এই কেচাপ দিয়ে, মেয়ো দিয়ে, এটা স্যালাড দিয়ে ক্র্যাকার্সটা। সেটা বহু আগে মানে প্রচুর খাওয়া হতো, আজকে আবার ট্রাই করছি আমরা। আর এখানে প্রীতির শিম্পু হয়ে গেছে। চারিদিকে আমাদের বাড়িতে গেস্টও চলে এসেছে, দেখাচ্ছি কে গেস্ট আসলো। আর আগে আমি পাস্তাটা আমি সবার হেল্প করতে করতে আমার কাজেই লেট হয়ে যাচ্ছে। টর্টিয়াটাকে এরকম ভাবে ওই সসটার মধ্যেই আর কি ভেজে নেওয়া হচ্ছে এপিটোপিট। প্রীতি এখানে দারুন একদম দেখো সব। হ্যাঁ, এটা ছেলের, সিরিয়াসলি ভাব, মানে ওটা ছেলের ছোটবেলার, ওটা ছেলের ছোটবেলার ফটো তুলেছিলাম, সেই ফোনটা বের করে বলছে ছোট হয়ে গেল কি করে। প্রীতি এখানে সাজিয়ে দিচ্ছে অলরেডি, দেখতে পাচ্ছ। এর উপরেই সসটা যাবে আর ওই স্যালাডটা যাবে। প্রীতি এখানে পুরো সার্ভ করে দিল, দেখিয়ে দিই। এই যে
কে এসেছে আগে দেখিয়ে দিই, আমাদের ঈশান বাবু এসেছে। Yes, you can get anything from here. But আগে বলে দি, দাঁড়াও, যে কে ডাকো। হ্যাঁ ভাই ফোঁটাটা আগে ফোঁটাটা দিয়ে তারপর খা নাকি? আগে খাবি না, আগে ফোঁটা, আগে ফোঁটা দিতে হবে। হ্যাঁ, আর শুভ মুহূর্ত স্টার্ট হয়ে গেছে, তো ফোঁটাটা আগে দিয়ে দিক। আগে বলে দিই, আজকে একদম লেটে লাস্ট মোমেন্টে এই ব্রাদার ড্রপ সেরিমনি আর কি আমরা পালন করার জন্য আর কি বলবো, মানে উদ্যোগ নিয়েছি। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি ভাষা হারিয়ে ফেলছি। যাই হোক, সেটা হচ্ছে যে কালকে সকালবেলা ভেবেছিলাম ভাই ফোঁটা দেবো, কিন্তু প্রীতি প্রতি বছরই ভাইকেই শুধু ফোঁটা দেয়। এইবার ও নিজে থেকে বলল যে ঋষানকেও ও ফোঁটা দিতে চায়, ঠিক আছে, কারণ ওর মানে বিশাল খোঁজ নেয় সব সময় ঋষান। প্রীতি দিদি আসেনি, তো ওই জন্য প্রীতি দিদি ঋষানকে ওর ভাইয়ের সাথে ফোঁটা দেবে বলে সব এই যে প্লেট সাজিয়ে নিয়েছে এখন। হ্যাঁ, আর দিদি মানে তার নিজের হাতে ভাইদেরকে খাওয়াবে বলে ফেভারিট। হ্যাঁ, মানে কারণ ওরা তো পার্শিয়ালি বিদেশি বলতে পারো, তো হ্যাঁ টাকো বানিয়ে দুজনের জন্য যেটা ওরা পছন্দ করবে সেরকম ভাবে বানিয়েছে। এর থেকে বড় ভালোবাসা আর কি হতে পারে, ঠিক আছে। আর দিদি টায়ার্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি, সারাদিন স্কুল থেকে এসে রান্না বান্না করে। ঠিক আছে, চলো দিয়ে দাও তাড়াতাড়ি। আগে আরতি করবে, এক এক করে করো। এবার যে তাকাও একটুখানি এক এক করে, ঠিক আছে। এবার দাঁড়াও, এ দেখো এই, হ্যাঁ ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। ভাই কি বলে, আমি দিই আমার ভাইকে ফোঁটা, না জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। রিয়ার কিন্তু দাদা আছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর একবার, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ইয়ে হরে কৃষ্ণ। হ্যাঁ, তোমার লং ব্লেসড লাইফের জন্য দিদি। হ্যাঁ, ব্লেসড লাইফও না, বড় হয়ে গিয়ে সব পয়সা কামিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবা। হ্যাঁ ব্যাস, এর জন্য দিদি তোমাকে এত যত্ন করছে। এইবারে হচ্ছে, এবার চলো ঋষানকে হুলুলু করো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। ইয়ে, আমার বোন ইচ্ছা করে দই পছন্দ করতাম না, দই পুরো ভালো লং লাইফের জন্য ওদের প্রে করো। বাবাই ভাই পাচ্ছে দেখো গিফট। তুমিও মানে you also have to grow up, make all the money and put it in my bank account too. Now just I did this. কিছুই বুঝলো না, ও বুঝবে, বড় হলে বুঝবে। প্রীতি বাবা গিফট। হ্যাঁ প্রীতি, হ্যাঁ তোর ভাই কি দিল রে? কিছুই দেয়নি। সিরিয়াসলি? এসে শুধু একবার মেরে চলে যায়। প্রীতি পুজোর সময়ও মানে লাস্ট ডে যায়নি। ঋষান, ওয়ের ইজ প্রীতি দিদি? আমার ফ্যান সবাইকে বলবো। হোয়াট ইনসাইড? এ দেখো চলে এসেছে। আমিও এখানে সবার জন্য গিফট রেডি করে রেখেছি, কিন্তু এখন না দিলে এরা আরো মানে একটু শান্ত করে বসানো যাচ্ছে না। আগে খেয়ে নিক,
ঠিক আছে, তারপরে এইসব বাচ্চাদের একটু এক্সাইটেড খাবার দাবার এক্সাইটেড। হ্যাঁ হ্যাঁ এখন তুমি খেতে পারো। হ্যাঁ আর শোনো, তুমি এই যে ফোটা ফোটা দিলো, আমি তো লাড্ডু আছে দেবো, লাড্ডু আলাদা প্লেট দিবি না এটার মধ্যে? লাড্ডু খাবে না? ওই মাফিনটা এনেছি, তাহলে মাফিনটা অন্য প্লেট দে। ওই লাড্ডু খাবে না, লাড্ডু ঠাকুরকে দিয়েছিল নব, সকালবেলায় ভোগ লাগিয়েছিল, কিন্তু ওই জন্য ওরা বাচ্চারা তো আর সব খায় না, মাফিন হ্যাঁ এইসবই ভালো লাগে, ওই জন্য একটু মিষ্টি খাওয়াতে হয়, তাই মাফিন খাইয়ে দিল প্রীতি। ওকে খাও খাও খাও, প্রীতি কলেজ থেকে এসে খায়ও তো নি। আচ্ছা এই শ্রিম্পের উপরে বেসিক্যালি এই স্যালাডটা দেওয়া হচ্ছে, তারপরে এই সসটাতে ডিপ করে এরকম ভাবে এই যে খেতে হবে। কিরকম ভালো? প্রীতি বসে পড়েছে ওখানে, আর এই যে ক্র্যাকারস, এটাও খেয়ে দেখো, এটা সগি হয়ে যাবে না। তো দেখে মনে হচ্ছে আমার 3-4টে গিফট আছে, বাট অ্যাকচুয়ালি শুধু এটা আছে। না আরো একটা আছে। দিদি পেয়েছো তুমি দুই ভাইয়ের থেকে, দুই ভাইকেও তো একটু দিতে হবে। আমার ভাই থেকে পেয়েছি তো, হ্যাঁ এটা আগে দেখতে চাই আমি যে আমার ভাই আমাকে কি দিয়েছে। এটা খুব সুন্দর একটা উইন্টারের টপ পেয়েছি। ওটা রিয়া নিয়ে এসেছে রিশানের তরফ থেকে। থ্যাংক ইউ বলেছো? এটা দিদির তরফ থেকে ভাইদেরকে। ওখানে রাখিস না, ওই পাশেই সরিয়ে দে। হ্যাঁ হ্যাঁ ওটা থ্যাংক ইউ। আর বুড়ো এই যে যে না এটা দিদিকে দিয়ে দাও। খুলে দেখ কি আছে। আমার উইন্টার প্যান্ট আর এই স্ট্যান্ড পেয়েছি আমার সব জুয়েলারি রাখার জন্য। অ্যাকচুয়ালি এটা আমার লাগতো বিকজ আমার অনেক জুয়েলারি আছে, সো এটা আমি আমার ভাইয়ের থেকে পেয়েছো? ভাই তো দেয়নি। তোদের দিদির তরফ থেকে তোরা কি পেলি খুলে দেখ তাড়াতাড়ি। দিদি কোথাকার দিদি বোঝা যাচ্ছে না। কলকাতার দিদি না? কি ভালো লেগেছে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এটা রিশানের, আর এটা হচ্ছে আহানের। আমি আর তুমি করবো বেবি। হ্যাঁ ওটা দিদির হোমওয়ার্ক, দিদির সাথে হোমওয়ার্ক ওটা। হ্যাঁ না তুমি এখন ওপেন করো না, বাড়িতে বসে খেলো। এখন তোমাদের অন্য অ্যাক্টিভিটি, পাজল তো চারিদিকে ছড়াবে, বুঝিস না? হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দাও পুরো, দেখিয়ে দাও একটু তোমারটা সামনে থেকে। এটা দুজনের ফটো করে না, ওরা এরকম করে ভরে। আমরা সব চলে এসেছি বাইরে, এখন বাজি ফাটানো হবে। হ্যাঁ একদম। চল চল তো বাজি। চরকি চরকি চলে আয়। আমরা আজকেই দিওয়ালি পালন করছি। অ্যাকচুয়ালি রিয়াদের অ্যাপার্টমেন্টে, এখানে কোনো অ্যাপার্টমেন্টেই না অ্যালাউ না বাজি, ওরা সব বাজি কিনেছে। আমরা আজকে ভাই ফোটার দিনই আমাদের পাড়াতে অসুবিধা নেই। এখানে আমাদের পাড়াতে দিওয়ালির উইশও করেছে জানিস আমাদের কমিউনিটি থেকে সবাইকে। ফেসবুকে সবাই জানে যে দিওয়ালি। এই সামনের বাড়ি দেখো, ওখানে সাজিয়েছে ওই বাড়িটা, এরা কিন্তু দিওয়ালির জন্য সাজিয়েছে, প্রতি বছর সাজায়। বাইরে ভালো ঠান্ডা আছে এই সময়। ছেলেকে আবার ফুল হাতা জামা পরিয়ে নিয়ে আসলো বাবা, জ্যাকেট পরে। কত রে বাইরে, কত 16 হবে? 16 ফারেনহাইট। চলে চলে পালিয়ে আয়।
তাও তো অনেকটাই উঠেছে বাবা, ভালোই ভালো। হ্যাঁ লাস্টে ফাটতে পারে। আস্তে পাগল, আস্তে। চরকি চরকি। It kind of looks like it's coloring. Yes. JJ! Now put it on the fire. Yeah, we'll put it in the fire. রূপম নিজে আর হচ্ছে বাচ্চা দুটোকে মাস্ক পরিয়ে দিয়েছে। আমাকে বলছে তুমি মাস্ক নেবে? আজ না, এ থেকে মাস্ক পরিয়ে বাজি ফাটানো করেছে যাতে ধুয়ো নাক দিয়ে না যায়। ফাইনালি আমরা, ওদের চিৎকার ফিনিশ হয় না, ফাইনালি আমরা বাজি ঠাজি ফাটিয়ে এসে এখন এই যে পাস্তা, আর বলছে নাকি খেতে পারছে না। আমি এত কষ্ট করে বানালাম, আমার মেয়ের রান্নাটা বেশ খেলি। হ্যাঁ কিন্তু তোর রান্না খাই। নব খাচ্ছে এখন পাস্তা। রাত্রে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, সকালবেলা এখন ব্লগটা এন্ড করছি। ব্রেকফাস্ট করতে করতে অ্যাকচুয়ালি গতকালকে পাস্তা খেতে খেতে গল্প করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিলো। আজকে সকালবেলা আবার সবার স্কুল কলেজ আছে, ওদিকে রিশানেরও স্কুল আছে, আহানেরও। আমি তো ভাবতে পারিনি ও যাবে, বাট আজকে পাঠাতেই হতো কারণ ওর ক্লাসে ফটো ডে আছে, মানে ইয়ার বুকের যে ফটোটা উঠবে আজকে ওদের ফটো তুলবে। আর ওয়েদারটা এমন মানে মেঘলা মেঘলা, যাই না ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল কিনা ঠান্ডা ঠান্ডা। বাইরে যখন দিতে গেছিলাম স্কুলে ঠান্ডা লাগছিল। আর রিয়া কালকে অনেক কিছু নিয়ে এসেছে, দেখো বসে বসে এখন আমি এই কেক খাচ্ছি। কেকটা নিয়ে এসেছে প্রীতির জন্য, তো দেখালাম। মানে যে সোয়েটার টাইপের এনেছে, আহানের জন্য আবার কস্টিউম নিয়ে এসেছে হ্যালোউইনের, মনে হয় পরে দৌড়াচ্ছিল কালকে। আর ওই সব গল্পের মধ্যে হয় না, আমি পুরোটা ভালো করে শেয়ার করতে পারিনি, পরে হ্যালোউইনে ও পড়বে, দেখাবো ওখানে। আর ছোট ছোট ক্যান্ডির আর কি এরকম গুডি ব্যাগ করে বাচ্চা দুটোকে আর কি, রিশান আর আহানের জন্য, মানে ভাইরাই বেশি পেয়ে গেছে। আর আমি তো দেখালাম প্রীতিকে একটা জুয়েলারি হোল্ডার মতন দিলাম, আর সোয়েট প্যান্টটা। আর কি বলে দিদির তরফ থেকে ভাইদের আর কি আহানকে ব্লুইর একটা, মানে ওটা পেন্ট করতে হবে, ওটা দিদির সাথেই বসে করবে, আমি শেয়ার করবো ওখানে যেদিনকার করবে। আর রিশানকে একটা পাজেলের একটা দিয়েছি যাতে ও খেলতে পারে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। হোপ তোমাদের ভাইফোঁটা খুব ভালোভাবে কেটেছে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই। সন্ধ্যে থেকে বসে দিদির সাথে এই প্রজেক্টটা ডান করলো, এই যে ব্লুইকে আঁকলো, দেখো পেন্ট করলো ব্লুইকে। It looks nice. হ্যাঁ নাইস, একদম নাইস। দিদি হেল্প করে দিল। এই যে এটা অ্যাকচুয়ালি পিগি ব্যাংক, এখান থেকে পয়সা ঢোকাতে হবে। ছোট্ট একটা প্রেজেন্ট। What we do with the piggy bank? পয়সা রাখবে ওর ভেতরে, ড্যাডির থেকে পয়সা নিয়ে আসবে।